চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিতে শিক্ষার্থীদের মেধা বিকাশের স্বপ্ন দেখিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হয় স্টিম অলিম্পিয়াডের, যা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করে এক বেসরকারি প্রতিষ্ঠান, আর যার নাম আইটেসারেক টেকনোলজি লিমিটেড। মেধা বিকাশে স্টিম অলিম্পিয়াডের ডাকে স্বপ্ন নিয়ে সাড়া দিয়েছে শিক্ষার্থীরা, আর আইটেসারেক্টের ডাকে সাড়া দিয়েছে একটি চক্র, আর যাদের বৈধতা দিয়ে গেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আর এই আয়োজন দেখিয়ে কয়েক কোটি টাকা বাগিয়ে নেয়ার অভিযোগও রয়েছে আয়োজক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সারা দেশের 5টি শাখায় 6 ভাগে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টিম অলিম্পিয়াড আয়োজনের প্রস্তাবনা জমা পড়ে শিক্ষা মন্ত্রণালয়ে, যা বাস্তবায়নে ব্যয় নির্ধারণের প্রস্তাবনা দেয়া হয় 5 থেকে 10 কোটি টাকা, যেখানে অংশগ্রহণ করবে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেও শেষমেশ তারা 550 শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করেছে বলে জানায়। তবে প্রাতিষ্ঠানিক তথ্য বলছে সব মিলিয়ে মাত্র 104 প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে স্টিম অলিম্পিয়াড, যেখানে মাত্র 15 প্রতিষ্ঠানে গিয়েছে আয়োজকরা, বাকিগুলো হয়েছে নিয়ম রক্ষার আয়োজন। কাগজে হিসেব তুলে রেখে আপাতত বিশ্বাস করি আইটেসারেককে। তারা বলছে 5 কোটির প্রস্তাবনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়কে, যা কোটি টাকা অতিক্রম করেনি, কিন্তু তথ্য ও আয়োজন ব্যয় বলছে ভিন্ন কথা। অলিম্পিয়াডের নামে পকেট ভারীর সিন্ডিকেটের গল্পটাই আসছি একটু পরে। এখন দেখে নিন শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রতারণার গল্পটা। 6 জুলাই শাহবাগে চলছে কোঠা বিরোধী আন্দোলন, যে আন্দোলন সরকার পরিবর্তনে গিয়ে ঠেকেছে। সে সময় জাতীয় জাদুঘরে চলছিল স্টিম অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল। সকল অতিথি ও বিচারকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় সে অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় সকলের খাবার টোকেন সংগ্রহের কথা বলে। অথচ সেখানে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা থেকে ক্রেস্ট বিতরণ, এমনকি প্রাইজ মানিও দেয়া হয়নি। তবে নিয়ম রক্ষায় 2 থেকে 3 জনকে প্রতীকী উইনার প্রাইজ মানি ও ক্রেস্ট দিয়েছে আয়োজকরা, আর 69 বিজয়ীর 35 লাখ টাকার প্রাইজ মানি, সনদ ও ক্রেস্ট কুরিয়ার করে পাঠানোর কথা দিলেও ওয়েবসাইট বন্ধ করে লাপাত্তা হয়ে যায় আয়োজকরা। এমন কেন করতে হলো মেধা বিকাশের স্বপ্ন দেখিয়ে? আসুন অনুমোদন পাওয়া আইটেসারেক টেকনোলজি লিমিটেডের কার্যালয় থেকে একটু ঘুরে আসি। কেন এমন হলো প্রশ্নের উত্তরে কি বলে প্রতিষ্ঠানটি জেনে নেই। কোটি টাকার অলিম্পিয়াডের গল্প শুনতে প্রথমেই আমরা যাই রাজধানীর পান্থপথ এলাকার এক বহুতল ভবনে, যেখানে আইটেসারেক টেকনোলজি লিমিটেডের কার্যালয়। ক্যামেরা দেখে প্রথমে ভেতরে প্রবেশ করতে দেয়নি আব্দুল হামিদের প্রতিষ্ঠানের কর্মীরা, দেখিয়ে দেন বস রয়েছেন 8ম তলায়। আমি অ্যাকচুয়ালি ওনাকে পাইনি, তো আমি সাজেস্ট করব যে 8 ফ্লোরে আপনি আমাদেরকে পেতে পারেন। তাদের কথা মতো আমরা এবার গেলাম 8ম তলায়। সেখানে যাওয়া মাত্রই আমাদের যেতে বলে 5ম তলায়। না, উনি বলছে 5 তলায় যেতে, যে একটু 5 তলায় গিয়ে বসতে হবে। এরই মাঝে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির সিইওর। তবে একবার পাওয়া গেছে অ্যানাদার কলে। তখন তিনি কথা বলছিলেন তার প্রতিষ্ঠানেরই কর্মীর সঙ্গে, যিনি আমাদের 8ম তলায় যেতে বলেছিলেন। অ্যানাদার কল আমরা লক্ষ্য করলাম, একই টাইমে আমরা কথা বলছিলাম। আমি কথা হয়েছে ওনার সঙ্গে, আমি কেবলই কল দিয়েছি, কিন্তু অ্যানাদার কল রাখার কারণে আমি অ্যাকচুয়ালি ওনাকে পাইনি। তো আমি বস কেবল ফোন ধরেননি আমাদের, তবে বসের সঙ্গে শেষ দেখা হলো 8ম তলায় নয়, শুরুতে আসা 5ম তলাতেই। আমি তো নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করছি এখন এই মুহূর্তে। যেমন আপনি আসছেন এখন, এটা আমার জন্য একটা বয়স লজ্জা। আজকে যখন আপনি যখন কোয়েশ্চেন করছেন, আমি তো বেশ বিব্রত হচ্ছি। কারণটা কি, আমি কেন একটা জায়গায় আটকে আসছি। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যে পেমেন্টটা পাওয়ার কথা, সেটা এখন আমরা কিন্তু পাইনি। আজকের কথা, হ্যাঁ, আজকে যে উনি ম্যানেজমেন্ট সাথে কথা বলে, আজকে আমরা সেটা যেভাবে আশা করছিলাম যে ঠিক আছে একটা বড় সড়ো প্রোগ্রাম করে মোটামুটি সবাই নিয়ে কাজ করবো, এভাবে গিয়েছিল, সেটাও কিছু করতে পারিনি আমরা। আমি যদি বলি, আমি ডাইরেক্টলি 17টার মতো প্রতিষ্ঠান আমি গেছি। 17টা একদম। আর আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কতটা প্রতিষ্ঠান? আমাদের প্রতিষ্ঠানে মোটামুটি 100 কভার করছে। এই আয়োজনের সামনে আইটেসারেক্টের সিইও মোহাম্মদ আব্দুল হামিদ কেবল সামনে এসেছেন, তবে এর বাইরে আড়ালে থেকে গেছেন আরও কয়েকজন, যাদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জেআর ওয়াদুদ টিপু। নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছে আব্দুল হামিদ, যাদের পরিচয় প্রকাশ করেননি।
এমনকি ইউজিসির সদ্য সাবেক এক সদস্য এই আয়োজনে 20 লাখ টাকা দিয়েছিলেন বলেও সেই শিক্ষক তা অস্বীকার করে বলেছেন, আমি কোনো অর্থনৈতিক লেনদেনের সঙ্গেই যুক্ত নই। ডক্টর সাজ্জাদ হোসেন স্যার ছিলেন আমাদের, তো উনি যেমন উনি নিজ থেকেও কিছু দিয়েছেন, 15-20 লাখ টাকা উনি নিজ থেকে দিয়েছেন। 15 থেকে 20 লাখ টাকা ম্যানেজ করে 20 লাখ, হ্যাঁ। আচ্ছা, না আমি টাকা দিব কেন? মানে আমার ব্যক্তিগত টাকা হলে সেটা, আমার তো অত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। এটা আমার মাধ্যম বলতে আমার টাকা তো না। টাকা দেওয়ার কথা সাবেক ইউজিসি সদস্য স্বীকার করার পর ভোল পাল্টেছেন আব্দুল হামিদ। পরক্ষণেই তিনি বলছেন তিনি অ্যাডভাইজার, তিনি কিভাবে টাকা দেবেন। একই মুখে দুই কথার পার্থক্যটাও দেখে নিন। ওনারা তো আসলে ওনার অ্যাডভাইজার্স, তো ওনারা তো ওনাদের কাছ থেকে তো টাকা নেওয়ার তো কোনো সুযোগই আমাদের থাকে না। কি এক অবস্থা! টাকা দিয়েছেন না দেননি সেটি নিয়েও চলছে স্বীকার আর অস্বীকার খেলা। টাকা দিক বা না দিক, এভাবে আরো কয়েক কোটি টাকা সংগ্রহ করেছেন আব্দুল হামিদ। তার কিছু প্রমাণও নিজ চোখেই দেখে নিন। আপনারা বলেন স্পন্সর আপনারা টাকা দেন নাই, আপনারা কথা রাখেন না, এটা তো অবশ্যই। তারপরে আমরা নিজেরা তো মানে মানুষ না, আমরা তো মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি না, এটা তো আর অন্য কথা। ওরা না আদার কারণে তাহলে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার এরকম জ্ঞান না। দীপুনির ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? যেহেতু উনি আছে সেই হিসাবে তো ওনার সাথে আমরা তো দীপুনির ভাইয়ের সঙ্গে সম্ভবত আপনার যোগাযোগ হয়েছিল এই প্রোগ্রামকে, ইভেন্টকে কেন্দ্র করে, কখন রকম যোগাযোগ আপনার ছিল? আমরা যেহেতু ওনার সাথে একবার কথা বলেছিলাম যে ঠিক আছে এরকম একটা প্রোগ্রাম করতে চাই আর কি, তো তোমরা করো। আমাদের হেল্প চাইছিলাম, বলতে না এরকম আইটি ফার্মগুলোতে, আইটি ফার্ম বলতে সবগুলো তো মোটামুটি আমরা ইনফ্লুয়েন্স করেছি সবাইকে, মানে বলেছি, কিন্তু সবার তো এই সিচুয়েশনে। এবং সারা দিয়েছিল কেউ নাকি দেয়নি? 2-1 সারা তো দিছি কাগজের বাইরে, কাগজের বাইরে কিছু মিস্ট্রি আছে, সেক্ষেত্রে তোমরা যদি চাও বিভিন্ন জায়গাতে তোমরা আমাদের ইন্ডাস্ট্রিতে কাছে যেতে পারো। তা আমরা মনে করছিলাম হয়তো যে সহজ হবে বিষয়টা। কাগজে হিসেবের বাইরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন আয়োজকরা, যার কোনো লিখিত তথ্য রাখেননি আয়োজকরা, যার স্বীকারোক্তিও পাওয়া যায় আব্দুল হামিদের কাছ থেকেই। আর সঙ্গে 30টি ল্যাপটপও রয়েছে। তারা বলছেন টাকা নেই, স্পন্সররা টাকা দেননি, কিন্তু তথ্য বলছে কাগজে স্পন্সরদের থেকে সকল পাওনা পেয়ে গেছে আয়োজকরা। বাড়তি টাকা এর জন্য এখন আবারও মরিয়া হয়ে উঠেছেন আব্দুল হামিদ। তবে এমন অভিযোগের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারবেন না বলেও মন্তব্য আব্দুল হামিদের। আমরা যেটি শুনতে পেরেছি, যখন দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তার ভাইয়ের সঙ্গে আপনাদের এক ধরনের সম্পর্ক বা যোগাযোগ রয়েছে এই অলিম্পিয়াডকে কেন্দ্র করে, এইটি নিয়ে আসলে আপনি কি বলবেন? শুনেন, যে আমরা যাই না এমন কোনো মানুষ নাই। আমি যাই না এমন কোনো মানুষ নাই। ওনার কাছে কেন? উনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন? না 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 না, ওনার কাছে বলতে কি এমনি পরিচিত ছিল, একবার ওনার বাসায় গেছিলাম। দিয়েছেন না দাদি? আমি বললাম, আপনাকে বলেছি যে এডিএন আমাদেরকে প্রোগ্রাম করার জন্য এবং চলার জন্য মোটামুটি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে পেমেন্টগুলো করেছেন। কীরকম, কত টাকা হতে পারে? ওরা উনিরা আমাদেরকে 20 লাখের মতো আমাদেরকে উনি হেল্প করেছেন। এডিএন থেকে 20 লাখ টাকার মতো। ল্যাপটপের যদি হিসাব করেন তাহলে হতো। ল্যাপটপগুলো এখন কোথায় আছে? আমার কাছে আছে, এখানে আছে। আমাদের টিম কাজ করছে, আর কিছু এখানে আছে। কতগুলো ল্যাপটপ আপনাদের দিয়েছিল? আমাদেরকে হচ্ছে 30টা মতো ল্যাপটপ আমাদের দেওয়া হয়েছে। সেগুলো দিতে ধরেন তাহলে হয়তো কাছাকাছি হতো ধরতে হবে। সুশাসনের জন্য মানে যদি বলেন যে সেভাবে হওয়াটা হয়তো উচিত না, না বলাটাই উচিত। বাট যেটা বলি কি, যখন কেউ মনে করে যে ঠিক আছে আমি যদি নাম প্রকাশ করে, সেক্ষেত্রে দেখে যে আপনাকে যে হেল্প করলাম, যে কোম্পানি যে বাচ্চাদের জন্য একটা কাজ করতেছেন, সেখানে আমি খুশি হেল্প করলাম, ওটা কারণ যদি উল্টা আমার জন্য কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ওটা কি ঠিক? তাহলে যেহেতু আমাদের প্রোগ্রামের 1 বছর একটা প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন জায়গায় যেগুলো কস্টগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা রাখছি এবং সেগুলো আমরা দিচ্ছি আর কি। হ্যাঁ, তো সেগুলো যদি দেখতেছেন আমরা আপনাকে দিয়ে দেবো। অন্যদিকে নামে বেনামে অনেক প্রতিষ্ঠানের দায়িত্বও আছেন আব্দুল হামিদ। পান্থপথের ভবনটির নিচতলায় 5ম ও 8ম তলায় অন্য নামের কোম্পানির সাইনবোর্ড থাকলেও আমরা গিয়েছিলাম আইটি সারেক্টের কাছে, আর সেখানে গিয়েই জানতে পারি তিনি কেবল আইটি সারেক্টের নয়, নামে বেনামে এমন অনেক প্রতিষ্ঠানেরই সিইও। তাকে সামনে রেখে আড়ালেই থেকে যায় বড় সেই চক্র, যেই চক্র সবসময় সক্রিয়। কখনো বাইরে শিক্ষার্থী পাঠানোর কথা বলে, কখনো প্রশিক্ষণের নামে, আবার কখনো বিভিন্ন আয়োজনের নামে চলে তাদের প্রতারণা। তাদের আয় করা টাকার অডিট থেকে ভ্যাট সবকিছুই রাষ্ট্রীয় আওতার বাইরে থেকে যায়, যার জন্য সরকারের রাজস্ব ফাঁকিও দিচ্ছে চক্রটি। দেখেন দাদা, একটু বেশি মানে তাহলে একবার নষ্ট জানি, একবারে আমার কেন নষ্ট যাবে মানে আমি। সবার কথাই শুনলেন, কেবল অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বাইরে। আমরা আয়োজক নই, তাই শোনাতে চাই তাদের কথাগুলো।
শুনুন তাদের আক্ষেপগুলো। অলিম্পিয়াডের যে গ্র্যান্ড ফিনাল ইভেন্টটা হয়েছিল সেদিনে মূলত লাস্টে আমাদের সবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং স্টেজে ডেকে নিয়ে আমাদের সবার ছবি তোলা হয়, কিন্তু ওই দিনের আমাদেরকে প্রাইজ মানিটা হস্তান্তর করা হয় না, কিন্তু বলা হয় যে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে পরবর্তীতে যোগাযোগ করা হবে। কিন্তু এই বিষয়ে আমরা এখনও 2 মাস পার হয়ে গেছি, কিন্তু তাদের থেকে কোনো তথ্য পাচ্ছি না। উইনার অ্যানাউন্সমেন্ট করার সময় প্রত্যেক ক্যাটাগরিতে 3 জন করে উইনার অ্যানাউন্স করার কথা ছিল, কিন্তু তারা বিভিন্ন ক্যাটাগরিতে দেখা গিয়েছে যে শুধু ফার্স্ট অ্যানাউন্স করছে, সেকেন্ড এবং থার্ড ছিল না। ইভেন এমন অনেক ক্যাটাগরি আছে যেখানে ফার্স্ট নাই অথচ সেকেন্ড রানার আপ আছে এবং ফার্স্ট রানার আপ আছে। তারা এই অপকর্মটাও সেখানে করেন এবং তারা অ্যানাউন্স করার পর আমাদেরকে বলেন যে আমরা আপনাদের সবাইকে প্রাইজ মানি সহ সকল ক্রেস্ট এবং সার্টিফিকেট পৌঁছায় দিব। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে চলেছেন। দেশ রূপান্তর প্রতিবেদক আয়োজকদের কার্যালয়ে যাবার পর শিক্ষার্থীদের থামাতে সক্রিয় হয়ে পড়ে পুরো দমে। কিছু মেসেজ আর অডিও দেখে নিন নিজেই। শিক্ষার্থীদের পাওনা প্রাইজ মানি আর উপহার না দিতে পারলেও আব্দুল হামিদের রয়েছে নামে বেনামে বহু প্রতিষ্ঠান। প্রয়োজন আর সময়ের চাহিদায় কেবল খোলস বদলান তিনি। স্বীকারও করেছেন তার হিসাব না রাখার দুর্বলতার কথা। জেনে না জেনে নিজের আর্থিক অনিয়মের বর্ণনাও দিয়েছেন আব্দুল হামিদ। তার উড়াল দেবার আগেই ভাবতে থাকুন কোটি টাকার প্রলোভন দেখিয়ে কত টাকা হাতিয়ে নিতে পারে এই চক্র। কেবল সমালোচনা নয়, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগও প্রয়োজন। আর সবার আগে প্রয়োজন শিক্ষার্থীদের পাওনা ফেরত দেয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন অপরাধের গল্প জানতে অপেক্ষা করুন।